ও মাই গড, দুই বোন একটা ছেলেকে ভালোবাসছিল এবং দুজনেই রিয়েল লাভ করেছিল। সো শেষ পর্যন্ত কি হয়েছিল? কোনো বোনেই কি পেয়েছিল এই ছেলেটাকে? আজকে আমরা সেই কাহিনীটুকুই আমরা শুনবো। তবে খুবই ডেঞ্জারাস একটা কাহিনী আজকের কাহিনীটা। হাতে সময় থাকলে শুনে যাবেন। যশোর থেকে আপুটি তার জীবনের কাহিনীটা শেয়ার করেছেন। আপু, আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি, তবে আমি জানতাম না ছেলেটা আমার ছোট বোনের সাথেও প্রেম করছে। আমার ছোট বোনও জানতো না ছেলেটা আমার সাথে প্রেম করছে। ছেলেটা দিনেই আমাকে সময় দিত, রাতে কখনো সময় দিত না। রাতে সবসময় আমার ছোট বোনকেই দিত। আসলে এই প্রেম কাহিনীটা ছেলেটা আমাদের সাথে প্রায় 2টা বছর খেলছে। 2টা বছর আমাদের দুজনকেই না চাইছে। আমি আমার ছোট বোনের সাথে অত ফ্রি না, আমার ছোট বোনও আমার সাথে অত ফ্রি না। যার কারণে আমরা দুজনেই জানি না যে আমরা দুজনেই একটা ছেলের সাথে প্রেম করতেছিলাম। যাই হোক, একদিন আমার ছোট বোন আমাকে বলতেছে, আচ্ছা তুই তোর প্রেমিকাকে আমাকে একটু দেখাবি? তারপর আমি বলতেছি, না কোনো রকম ভাবেই দেখাবো না, তোরটা তুই আমাকে দেখা। তারপর ছোট বোন বলতেছে, না আমারটাও তোকে দেখাবো না। তারপর আমি অনেক জোরাজুরি করতেছিলাম। তার পরবর্তীতে সে আমাকে দেখাবেই না, কারণ আমার প্রেমিকা আমাকে না করেছে যাতে তার ছবি কাউকে না দেখাই, আর তাকেও তার প্রেমিকা না করেছে যাতে তার ছবি কাউকে না দেখায়। যাই হোক, মনে মনে ভাবলাম, আচ্ছা তিশা কেন তার প্রেমিকার ছবিটা আমাকে দেখায় না? এই বিষয়টা আমার যে করে হোক না কেন দেখতেই হবে। তার পরবর্তীতে আমি একদিন ওর মোবাইলকে অনেক ঘাটাঘাটি করে দেখলাম আমার প্রেমিকের সাথে ও প্রেম করে, এবং আমার প্রেমিকা কোনো রকম ভাবে শিকার যেতে চাচ্ছে না। সবশেষে আমার বোনকে আমি বললাম আমি এই ছেলেটাকে ভালোবাসি। আমার বোন আমাকে বলল ও নাকি এই ছেলেটাকে ভালোবাসে। তারপর আর কি, যখন এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই ক্লিয়ার হয়ে গিয়েছে, তখনই আমরা দুইজন ওই ছেলেটাকে পরীক্ষা করতে লাগছিলাম। ওই ছেলেটাকে পরীক্ষা করতেছিলাম আমাদের দুজনের সাথে কিভাবে সে খেলাটা খেলতেছিল। সবশেষে দেখলাম আসলেই অনেক সুন্দরভাবে ছেলেটা আমাদের দুজনকে ম্যানেজ করতেছে। তার পরবর্তীতে আমি কিছুতেই এই বিষয়টা স্বাভাবিকভাবে মানতেছিলাম না। আমি একটা কথাই বলতেছিলাম, না এবার আসলে এইটা নিয়ে কিছু একটা করা উচিত। তার পরবর্তীতে একদিন আমি ওকে বললাম, চলো আমরা দুজন দেখা করব। তারপর সে আমাকে বলতেছে, চলো দুইজন দেখা করব। তারপর ডেট ফাইনাল করে ওই দিন আমি মনে মনে ভাবতেছি আমি পুলিশ নিয়ে যাব, দেখি তুই এবার কি করতে পারস। তার পরবর্তীতে পুলিশ নিয়ে তাকে আমি অ্যারেস্ট করাইছি। অ্যারেস্ট করানোর পর সে কারাগারে বন্দি, এবং দুজনেই সেখানে গেলাম। আমার সাথে আর ওর সাথে কেন ডাবল টাইমিং করছিস? আমাদের দুজনের কাছে তুই এমন কি পেয়েছিলি যে দুজনকেই এভাবে নাচাচ্ছিলি? তারপর তাকে 1 মাস কারাগারে রেখে শাস্তি দিয়ে তাকে কারাগার থেকে বের করেছি। বের করার পর দেখতেছিলাম যে ও আমার ছোট বোনের জন্যই পাগল, আমার জন্য কোনো রকম ভাবে পাগল না। এবং আমার ছোট বোনকে পেলে তার জীবন নাকি একেবারেই ধন্য হয়ে যাবে, তবে আমাকে কখনো কোনোদিনও সে চায় নাই। তারপর আর কি, আমার সাথে তো বিচ্ছেদ হয়েই গেল। তবে আমার ছোট বোন রিলেশনশিপটা কন্টিনিউ করতে চায় নাই, কিন্তু ছেলেটার ভালোবাসা দেখে, এত কিছু দেখে বাধ্য হয়ে রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করলো। আবারও অ্যাকসেপ্ট করে আমার ছোট বোন প্রেম করছে। এরই মধ্যে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমার ছোট বোনও ওই ছেলেটাকে বিয়ে করে নেয়। বিয়ে করে নেওয়ার পর আমার ছোট বোন প্রায় 6 মাস অনেক সুখেই ছিল। 6 মাসের পর থেকেই তার আসল রূপ বেরিয়ে আসতেছিল। সে অনেকগুলো মেয়ের সাথেই ডাবল টাইমিং করছে। সবশেষে আমার বোনকে বিয়ে করছে। আমার বোন সুখে নেই। আমার বোনকে